টাকা দিয়ে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয়, কিন্তু উপরে আল্লাহ আছে, যেটা আমি জানতে পারছি, তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। সো এই কথাটা আমি যাকে বলছি সে বুঝতে পারবে যে আমি কার কথা বলছি, কারণ নাম নিব না। সো তার ইন্টারেস্ট আমাদের প্রতি একটু বেশি, তাই আমরা কি করি, আমাদের গাড়ি কি করছি, কোন ফোন কি করছি, সবকিছু জানে। ভাই আমরা তো এত খোঁজ রাখি না, তার এত চুলকায় কেন? তার যেমন চুলকায় তার ফ্যানদেরও এরকম চুলকায় বেশি, যে আমরা কি করলাম, কোথায় কি করলাম না করলাম, সেগুলো নিয়ে তারপরে সেই ক্লিপগুলো দিতে হবে। কেন ভাই? পাশের বাসার কুটনি ভাবিকে তিশা নাকি গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে, কারণ পাশের বাসার কুটনি ভাবি নাকি আখির কাছে সব কিছুই বলে দিত ওদের বিষয়, ওদের সংসারে কি হতো না হতো সব কিছুই নাকি আখির সাথে শেয়ার করতো। তিশা আরও বলে, আমি বিনা পয়সায় চামচা রেখেছিলাম, তাই তো চামচামি করার জন্য ওর কাছে গিয়ে সব কিছু বলতো। আর ও এত বেশি খারাপ যে আমাদের সব কিছু নিয়ে এত বেশি ইন্টারেস্টিং যে টাকা দিয়ে চামচা রেখে দিয়েছে আমাদের বাসায়, তাই তো চামচামি করার জন্য এখন গাড় ধাক্কা দিয়ে বাসা থেকেই বের করে দিয়েছি। পাশের বাসার বাবিকে নাকি গাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিয়েছে। ইতিমধ্যেই তিশা, রাজা, মৌসুমী আর 203 সবাই কিন্তু ঘুরতে গিয়েছে কক্সবাজার, কিন্তু সেখানে দেখা যায়নি পাশের বাসার বাবিকে। পাশের বাসার বাবি যেখানে মরতে গেলেও তিশার সাথে থাকতো, সেই পাশের বাসার বাবিকে নিয়ে যায়নি কক্সবাজার। আর সেই থেকেই কিন্তু সন্দেহ শুরু হয়েছে মানুষের মনে। সবাই তো বলছে পাশের বাসার বাবির সাথেই নাকি তিশার ঝগড়া হয়েছে। এটা আসলেই কিন্তু সত্যি হয়ে গেল। পাশের বাসার ভাবি নাকি আখির কাছে সব কিছু বলে দিত তিশা সংসারে কি হতো না হতো। এবার তার ব্লগ ভিডিওতে এসে তিশা সব কিছু খোলাখুলি বলে দিলেন পাশের বাসার বাবির কথা। একটা লাইভে এসে বলেছিল আখি পাশের বাসার বাবি নাকি আহাদের উপর কালো জাদু করেছে, তাদের সংসার নষ্ট করতে চায়। আখি আর আহাদের সংসার পাশের বাসার বাবিই নষ্ট করেছে। এই কথা শোনার পর পাশের বাসার বাবির সাথে ঝগড়া হয় তিশার, আর সেজন্যই কিন্তু পাশের বাসার বাবিকে কক্সবাজার নিয়ে যায়নি তিশা, একা একাই কিন্তু যেয়েছে। এতদিন যাবৎ দেখা গেছে পাশের বাসার বাবিকে ছাড়া কোথাও যেত না তিশা। বাসা চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু পাশের বাসার বাবিকে নিয়ে বাসা চেঞ্জ করেছে, আর সেই পাশের বাসার বাবিকে এখন তাদের সাথে নেই। সবাই তো সন্দেহ করছিল, আর সেই সন্দেহটাই কিন্তু সত্যি হয়ে গেল। আসলেই কিন্তু তিশা আর পাশের বাসার বাবির মাঝে অনেক ঝগড়া হয়েছে, তাই তো তাদের মাঝে এখন আর মিল নেই। এখন নাকি পাশের বাসার বাবিকে আলাদা করে দিয়েছে তিশা, এখন আর ওদের সাথে কোনো সম্পর্ক নেই পাশের বাসার বাবির। তাই তো পাশের বাসার বাবিকে লাথি দিয়ে নাকি বাসা থেকে বের করে দিয়েছে, এমনটাই কিন্তু ব্লগ ভিডিওতে এসে বলেছিল তিশা। আর সেই দেখে রীতিমতো পুরোপুরি ধুয়ে দিয়েছে তিশাকে। বলেছিল আপনি কখনো কারোর সাথে মিলেমিশে থাকতে পারবেন না, যে যতই করুক না কেন আপনার জন্য, সে কখনো আপনার সাথে মিলেমিশে থাকতে পারবে না, কারণ আপনার মানুষটাই এরকম, কারোর সাথে মিলে থাকার মতো না। 2 দিন থাকার পর আপনার রূপটা ভালোভাবেই চেঞ্জ করে ফেলেন। তাই তো পাশের বাসার বাবির সাথে এত ডলাডলি করার পরও এখন আর মিল নেই, সব সম্পর্ক নষ্ট হয়ে গেছে। তো এতেই বোঝা যায় তিশার চরিত্রটা আসলে কেমন, কারোর সাথে 2 দিন মিলে থাকতে পারে না, তো আকির সাথে কীভাবেই থাকবে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।